রোজকার রান্নার থেকে আজকের রেসিপি তরমুজের শরবত। আজ আমি বানাবো তরমুজের শরবত। তো তরমুজের শরবত করতে একদম সিম্পলভাবে শুধু লাগবে এটাতে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার। তো এই দিয়েই আজ আমি বানাবো তরমুজের শরবত। এখন আমি এই তরমুজটাকে একটা চামচ দিয়ে এরকম উঠিয়ে এরকম এই ধরনের একটা ঝাঁঝরি নেব। এরকম একটা ঝাঁঝরিতে এরকম করে পেস্ট যদি আমি চেপে দিই, এটার সম্পূর্ণ রসটা বেরিয়ে যাবে। তরমুজের বিচিটাও ঝাঁঝরিতে থেকে যাবে আর রসটাও পাতলা হবে। কারণ জুসারে করলে বা মিক্সচার এগুলো গ্রাইন্ডারে করলে কি হয়, অনেক সময় বিচি একটা দুটো মানে ঘুষে হয়ে যায়, পেস্ট হয়ে যায়। কিন্তু এটাতে করলে কি হয়, একদম সুন্দর রসটা পাতলা হয় আর খেলেও পেটটাও ভালো থাকে, পেটটা ভারও করে না। তো এর জন্য আমি এইভাবে করতে সুবিধা হয়, ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, তাই আমি এই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তো এইভাবে আমি রসটা বের করে নিই সবটা তরমুজ থেকে, তারপরে দেখাই। এই যে এইভাবে আমি সম্পূর্ণ তরমুজগুলিতে এঁকে এরকম চিপে চিপে রসটা বের করে নিয়েছি। তাতে কি হলো, তরমুজের যে শ্বাসটা এটাও রয়ে গেল আর বিচিগুলিও রয়ে গেল। তো এইভাবে আমি পুরো তরমুজটাকে চটকে এটা রস বের করে নিয়েছি। রস বের করে নেওয়ার পরে যে এই ধরনের একটা পাতলা তরমুজের রস বেরোবে। তো এটাতে আমি দিব এখন আধা চামচ ব্ল্যাক সল্ট আর আধা চামচ ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে নেড়ে বরফ দিয়ে তারপরে আমি দেখাচ্ছি।